নমস্কার, নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 6 তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 মার্কের একটি প্রশ্নের উত্তর তুলে ধরব। তোমাদের আজ প্রশ্নটি হলো, মিউনিক চুক্তির পটভূমি, শর্ত ও গুরুত্ব সম্পর্কে লেখো। তোমাদের এই প্রশ্নটি কখন কখন আবার পরীক্ষায় টিকা হিসেবে এসে থাকে মিউনিক চুক্তি, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের 7টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, টিচিং সব কিছু আপলোড করে রেখেছি। তোমাদের নবম শ্রেণীর প্লেলিস্টে সাজানো রয়েছে, তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো। তাহলে আজকে শুরু করছি। ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো। তোমরা প্রথমে পয়েন্ট করবে মিউনিক চুক্তি। 1938 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ের হিটলার ও মুসোলিনির মধ্যে জার্মানির মিউনিক শহরে যে চুক্তি স্বাক্ষরিত হয় তা মিউনিক চুক্তি নামে পরিচিত। এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে পটভূমি। জার্মান অধ্যুষিত চেকোস্লোভাকিয়ার সুদেতান অঞ্চলে প্রায় 3.5 লক্ষ জার্মান জাতির মানুষ বসবাস করত। হিটলার সুদেতান অঞ্চলকে জার্মানির মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য জার্মান সুদেতান নেতা কনরাড হেনলিন এর মাধ্যমে বিভিন্নভাবে প্রচেষ্টা চালান। শেষ পর্যন্ত হিটলার সুদেতান অঞ্চলকে দখল করতে চাইলে ইংল্যান্ড ও ফ্রান্স হিটলারের সঙ্গে মিউনিক চুক্তি স্বাক্ষর করেন। তোমরা এখানে পটভূমি লিখতে পারো বা প্রেক্ষাপটও লিখতে পারো। ক্লিয়ার? এরপরে দেখে নাও তোমাদের নেক্সট পয়েন্ট শর্তাবলী। এরপর তোমরা পয়েন্ট করবে শর্তাবলী। এই চুক্তি অনুসারে স্থির হয় যে 1 নম্বর পয়েন্ট, সুদেতান অঞ্চল জার্মানিকে ছেড়ে দেওয়া হবে। 2 নম্বর পয়েন্ট, হিটলার চেকোস্লোভাকিয়ার বাকি অংশের সার্বভৌমত্বের প্রতিশ্রুতি দান করেন। এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে গুরুত্ব। মিউনিক চুক্তি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল। 1 নম্বর পয়েন্ট, এই চুক্তির ফলে পূর্ব ইউরোপের জার্মান অগ্রগতির পথে সমস্ত বাধা অপসৃত হয়। 2 নম্বর পয়েন্ট, এই চুক্তি ছিল ইঙ্গো ফরাসি পক্ষের জার্মান তোষণ নীতির এবং হিটলারের কাছে আত্মসমর্পণের চরম নিদর্শন। 3 নম্বর পয়েন্ট, এই চুক্তি হিটলারের কূটনৈতিক জয়ের পরিচায়ক। ইঙ্গো ফরাসি নেতৃত্বের তোষণ নীতির সুযোগ নিয়ে হিটলার বিনা যুদ্ধে কেবলমাত্র মৌখিক হুমকির দ্বারা ভার্সাই সন্ধি উপেক্ষা করে সমস্ত চেকোস্লোভাকিয়া দখল করে নেন। 4 নম্বর পয়েন্ট, এই চুক্তির ফলে হিটলার সুদেতান অঞ্চলে সামরিক, প্রাকৃতিক সম্পদ এবং কলকারখানাগুলি লাভ করে জার্মানির অর্থনীতিকে মজবুত করেছিলেন। এরপরে তোমরা সবার শেষে মূল্যায়ন বলে পয়েন্ট করবে। অধ্যাপক ডেভিড টমসন বলেন যে এই চুক্তিতে চেকোস্লোভাকিয়ার জন্য যৌথ নিরাপত্তার পরিবর্তে যৌথ ব্ল্যাকমেল বা ধাপ্পার নীতি গ্রহণ করা হয়েছিল। অধ্যাপক এজেপি টেলরের মতে মিউনিক চুক্তি ছিল নির্লজ্জ আচরণের পরিচায়ক। এখানে আন্তর্জাতিক ন্যায়নীতি জলাঞ্জলি দেওয়া হয়েছিল। বলা বাহুল্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন মিউনিক চুক্তিকে কূটনৈতিক বিজয় বলে অভিহিত করলেও নৈতিক দিক থেকে কখনোই একে সমর্থন করা যায় না। এই চুক্তি ছিল জার্মানির প্রতি ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতির চূড়ান্ত নিদর্শন। তাহলে আজ আমি তোমাদের চ্যাপ্টার 6 থেকে একটি গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো। আজ এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আমি তোমাদের আবার 2-1 দিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করব।